হ্যালো, অলিপসির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো আমি আজকে সকাল সকাল চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তো কি ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কি কেউ বলতে পারবে? আজকে আমি একটা ছোট্ট করে ভগবান সেবার ভিডিও নিয়ে দেখাবো। আমাকে অনেকেই কমেন্ট করেছো, আমি এর আগে কিছুদিন আগে একটা ভগবান সেবার ভিডিও দিয়েছি, সেখানে অনেকেই কমেন্ট করেছে যে দিদি ভাই কেমন করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার ভেপুকে সেবা করো, তারই একটা ছোট্ট ভিডিও দিতে। তো চেষ্টা করছি আমি যতটা পারি ততটা আপনাদের সামনে তুলে ধরার। তো চলো, এখানে আমি প্রথমে স্নান করে, দেখতে পাচ্ছ আমি এখানে নিরামিষ রান্নাঘরে ঢুকে গেছি। আর এখান থেকে আমি কিছু ফল মিষ্টি নিয়ে নেব। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি কেমনভাবে আমার ভেপুকে সেবা করি, আমার ভগবান সেবা করি, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, তো তোমরা কিন্তু মাফ করে দিও। আর দেখো এখানে প্রচুর ফুল। এই ফুলগুলো কোথা থেকে এসেছে জানো? আমি আর অলি আগের দিন গিয়েছিলাম নিউ টাউনে ফুল তুলতে। তো ফুল তো কিনলেই কেনা যায় না, কিন্তু ফুল তোলার যে একটা আলাদা মজা, মানে একটা অন্যরকম আলাদা একটা মজা। তোমরা কে কে এরকম বলো তো ফুল তুলতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। আর দেখো আমি এখানে করবী ফুল, পলাশ ফুল আর আকন্দ ফুল তুলেছিলাম। আর আমি এখানে ফুলগুলো একটু বেছে নিচ্ছি, ভালো ভালো ফুলগুলো বেছে নিচ্ছি। তো তারপর আমি চলে যাব আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানেও প্রচুর ফুল আছে, তো তোমাদেরকে দেখাবো কি কি ফুল ফুটেছে। চলো তাহলে চলে যাওয়া যাক আমার ছাদ বাগানে। আমি চলে এসেছি রীতিমতো ফুল তুলতে। আর এই সময় না আমাদের ছাদে প্রচুর ফুল ফোটে, প্রচুর। আর আমাদের বাড়িতে আজকে একটা বিশেষ পূজার কারণে আমরা দুজন চলে গিয়েছিলাম একটু নিউ টাউনের দিকে ফুল তুলতে। আর গিয়েছিলাম আগের দিন বিকালবেলা। তো খুব ভালো লাগে আমার ফুল তুলতে। ওই দিকে নিউ টাউনের দিকে রাস্তায় যখন সারি সারি ফুলগুলো হয়ে থাকে, খুব ভালো লাগে ফুল তুলতে। তাই আমি আর অলি অনেকটা ফুল তুলে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো আমি ফুল তুলে নিচ্ছি। তারপর আমি যাব তুলসী তলায়, সেখানে তুলসী মণ্ডপে জল টল দিয়ে তারপর আমি পুজোয় বসবো। তোমরা কিন্তু দেখতে থাকো। তুলসী তলায় জল ঢালার মন্ত্র আর প্রণাম মন্ত্র আশা করি তোমরা সবাই জানো, তবু আমি একবার বলি। জল ঢালার মন্ত্র হচ্ছে ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণাং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। আর প্রণাম মন্ত্র হচ্ছে ওং বৃন্দাওয়ি তুলসী দেব্যই প্রিয়াওয়ি কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তাই নমো নমো। আমি এই প্রণাম মন্ত্র সেরে এবার আমি ঠাকুর ঘরে যাব। অনেকেই প্রদক্ষিণ মন্ত্রটা এখনই করে নেয় তুলসী মণ্ডপ ঘোরার সাথে সাথেই, কিন্তু আমি এখন করি না। আমি সবার শেষে পুজো সেরে যখন ধূপ আরতি করি, তারপর শেষে আমি প্রদক্ষিণ মন্ত্রটা করি। তো তারপর আমি ঠাকুর ঘরে চলে এলাম। আমি একবার সব ঠাকুরদেরকে দর্শন করিয়ে নিই। এই হলো আমার রাধা মাধব, আমার রাধা রানী। এই হলো আমার সূচি মা, আমার সরস্বতী মা। মিছরি ভোগ দিয়েছিল। তারপর আমি এখন ওকে ভোগটা তুলে নিয়ে আমি এখন স্নান করাবো। তার জন্যে
জামা খুলিয়ে নেব। আর আমি আজকে রাধা মাধবকেও স্নান করাবো। আর তার আগে যে কাজটা করব সেটা হচ্ছে আমি আজকে একটু দই আর লেবু দিয়ে রাধা মাধবের গাটা একটু পরিষ্কার করিয়ে নেব, যার জন্য আমি টক দই আর লেবু আলাদা করে নিয়ে এসেছি। আর জানো তো, এটা আমার রাধা মাধবের সবচেয়ে প্রিয় ড্রেস, যার জন্য খুলতেই চাইছিল না, খুব ঝামেলা করছিল খুলতে। তারপর অনেক কষ্ট করেই খুললাম। এবার আমি একটু এখানে চন্দন বেটে নিচ্ছি। চন্দনটা আমি আমার ভেপুকে একটু গায়ে লাগিয়ে দেব, কারণ আমি গরমকালে ওকে চন্দন আর গোলাপ জল দিয়ে স্নান করাই, কারণ চন্দনটা দিলে একটু গাটা ঠান্ডা থাকে। আর শীতকালে ওকে আমি মধু আর ঘি দিয়ে স্নান করাই। তারপর দেখো আমি এখানে লেবু আর দই, টক দই নিয়েছি। আমি এখানে টক দই দিয়ে রাধারানী আর রাধা মাধবের গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি এটা প্রতি মাসে একবার করে করি, তাহলে বেশ খুব চকচকে থাকে এবং গাটাও পরিষ্কার হয়। অনেকেই এইখানে অনেক রকমের কেমিক্যাল ইউজ করে, কিন্তু আমি কোনো কেমিক্যাল ইউজ করি না। এটা করাটাও হয়তো ঠিক নয় আমার মতে মনে হয়, তাই আমি এখানে টক দই ইউজ করি। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, এটা খুব ভালো এবং পরিষ্কারও হয়। তারপর দেখো আমি এখানে শুধু এমনি প্লেন জল দিয়ে আগে প্রথমে গাটা পরিষ্কার করে নেব, তারপর আমি এখানে শেষে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করিয়েছি। তারপর আমি একে একে ড্রেস পরিয়ে নেব। আর এই ড্রেসটা ছিল পুরানো ড্রেস, কারণ কিছুদিন পর একটা বিশেষ অনুষ্ঠান আছে, তাই সেখানে রাধা মাধবের নতুন ড্রেস অর্ডার দেওয়া হয়েছে। তাই জন্য আমি আর অন্য নতুন ড্রেস পরালাম না, একটা পুরানো ড্রেস পরালাম। আর আমার রাধা মাধবকেই যাই পরাই না কেন খুব সুন্দর লাগে। আমি আমার রাধা মাধবকে সাজাচ্ছি এবং আমার এই সাজানোর স্টাইলটা আপনাদের কেমন লাগছে এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এটা আমি প্রথম কোনো বড় ভিডিওতে ভয়েস দিচ্ছি, হয়তো অনেক কথা বেঁধে বেঁধে যাচ্ছে এবং ভুলও হয়ে যাচ্ছে, তার জন্যে সবাই মাপ করবেন। আমার রাধা মাধবের ড্রেস পরানো কমপ্লিট। এবার আমি আমার ভেপুকে সুন্দর করে সাজিয়ে তুলব। তো ওকেও একটা ড্রেস পরিয়ে দিই। এটা ওর সব থেকে প্রিয় জামা, যেটা আমি ওকে পরাচ্ছি। এটাকে বলা হয় বাবা স্যুট, মানে ওপরে গেঞ্জি আর নিচেই একটা জিন্সের প্যান্ট দিয়ে খুব সুন্দর একটা ড্রেস বানিয়েছিলাম ওর জন্যে। আর যেটা পরতে ও খুব ভালোবাসে। এই জামাটা পরলে ও খুলতেই চায় না, এতটাই ওর ভালো লাগে। তো জামাটা কেমন লাগছে আমার ভেপুকে পরিয়ে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ও একটু এরকম ধরনের ড্রেস পরতে চায়, আর ওকে আমি এরকম ধরনেরই ড্রেস পরাই। আর তারপরে একটা টুপি, ছোট্ট টুপি ওর মাথায় আমি পরিয়ে দিলাম। এই হলো আমার ভগবানের আজ পূর্ণ সাজ। কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। দেখো আমি এখানে মালা গেঁথে নিচ্ছি। প্রথমে আমি পলাশ ফুলের একটা মালা গাঁথবো, সেটা আমি পরাবো আমার সূচি মাকে, মানে আমার সরস্বতী মাকে। কারণ সরস্বতী মা পলাশ ফুল খুব ভালোবাসেন, তাই আমি সরস্বতী মাকে একটা পলাশ ফুলের
মালা পরাবো। চলো এক এক করে আমি মালাগুলো গেঁথে নিই। আসলে অনেকটা ফুল তো মালা গাঁথতেও সময় লাগে, আর অনেকটা সময় এখানে চলে যায়। আমার ঠাকুর ঘরে আসলে প্রায় অন্তত পক্ষে 2.5 থেকে 3 ঘন্টা তো লেগেই যায়। সেই হেতু আমি খুব একটা হয়তো ঠাকুর ঘরে আসতে পারি না, কারণ আমার বিভিন্ন কাজ থাকে। আমার নিজস্ব সংসারের কাজ বলো, আমার নিজস্ব পড়া বলো আছে, যার জন্য আমি হয়তো ঠাকুর ঘরে আসতে পারি না। ঠাকুর ঘরটা বেশিরভাগটা মাই সামলায়, তো যখন আমি সময় পাই তখনই আসি। এরপর দেখো আমি শিবকে স্নান করিয়ে নেব, তার জন্য ঘটিতে দুধ ঢেলে নিচ্ছি। দুধ দিয়ে স্নান করাবো। তার সাথে আমি একটু গঙ্গা জল মিশিয়ে নিলাম। তার সাথে আমি মেশাবো অল্প পরিমাণে ঘি এবং মধু। সবকিছু একসাথে মিশিয়ে আমি শিবকে স্নান করিয়ে নেব। আমি জানি না আমি কতটা ঠাকুর সেবা করতে পারি এবং কতটা নিয়ম মাফিক করতে পারি, তো আমি যতটা জানি ততটাই আমি আমার নিজস্ব মত অনুসারেই করছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দেবেন আপনারা, এবং আপনারা যেটা জানবেন সঠিকটা, সেই সঠিক নিয়মটা বলবেন, অবশ্যই সেটা মানার চেষ্টা করব। আমি জল ঢালার সময় একটাই মন্ত্র বলি, ওম নমঃ শিবায় নমঃ। এটা বলে আমার মনস্কামনা পূর্ণ করি। আমার শিবকে স্নান করানো হয়ে গেল। এরপর একটু ফুল দিয়ে সাজিয়ে নেব। আমি নারায়ণকে শুধু গঙ্গা জল দিয়েই স্নান করাই। তারপর আমি সরস্বতী মাকে মালাটা পরিয়ে দেব, আমার সূচি মাকে। তোমরা দেখে বলো তো এই মালাটা পরিয়ে কেমন লাগছে আমার সরস্বতী মাকে। অপরূপ শোভা তার। সরস্বতী পুজোর দিন এরকম ভাবেই সাজিয়েছিলাম। তারপর একে একে আমি সব ফুল দিয়ে সাজিয়ে দিলাম ভগবানকে, এবং একে একে মালা পরিয়ে দিলাম সব ভগবানদেরকে। আর এটা আমি পরাবো, ভাবছিলাম লক্ষ্মী মাকে পরাবো নাকি নারায়ণকে পরাবো। শেষমেশ আমি এটা নারায়ণকেই পরালাম। প্রত্যেক ঠাকুরকে আমার মালা পরানো এবং ফুল দিয়ে সাজানো কমপ্লিট। আমি শেষে পূর্ণ রূপটা আবারও দেখাবো। আর এটা আমি পরাবো আমার লক্ষ্মী মাকে। আমি প্রথমে ওটা নৃসিংহদেবকে পরাতে যাচ্ছিলাম, তারপর ভাবলাম যে না, এটা আমি লক্ষ্মী মাকেই পরাই। লক্ষ্মী মাকে পরিয়ে দিলাম। তারপর একটা পলাশ ফুলের মালা আছে, সেটা আমি পরাবো আমার নৃসিংহদেবকে। জয় নৃসিংহদেবের জয়। তারপর আমি আমার সব ভগবানের পূর্ণ রূপগুলো দেখাচ্ছি। তোমরা দেখে বলো তো কেমন লাগছে। খুব সুন্দর এবং অপূর্ব। ফুল দিয়ে সাজাতে ভগবানকে কারই না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তারপর দেখো আমি এখানে আমাদের 12টা বাটা, এবং 12টা বাটায় আমি ফল কেটে নেব। ফল আর মিষ্টি দিয়ে
আমি আজ ভোগ নিবেদন করব। ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে তোলার পর মনটা ভরে গেল। কত অপূর্ব লাগছে আমার ঠাকুর ঘরটা। আর আমি এখানে দেখো শসা কেটে নিচ্ছি। ভগবানকে আমি ফল আর মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করব, তাই প্রতিটি বাটায় ফল দিয়ে দিলাম। তারপর মিষ্টি দিয়ে দিলাম একে একে। আর আমার ভেপুর জন্যে দেব স্পেশাল ওর ক্ষীর কদম। ওর ক্ষীর কদম আর লাড্ডু খেতেও খুব ভালোবাসে, তাই ওর জন্যে স্পেশাল ক্ষীর কদম। তারপর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা আমি এখানে গঙ্গা জলেই দিই, অনেকে নর্মাল জলও দেয়, কিন্তু আমি এখানে গঙ্গা জল দিই। তারপর আমি তুলসী পত্র নিবেদন করে এবং ফুল নিবেদন করে, তুলসী পত্র নিবেদন করে এবং ফুল নিবেদন করে আস্তে আস্তে পুজো সারব। এখানে আমি তুলসী পত্র রাধাকৃষ্ণ, নৃসিংহদেব, নারায়ণ এবং আমার স্বামীজি রামকৃষ্ণ সারদা মাকেই দিই। আর অন্যান্য দেবদেবী যেমন কালীমা, দুর্গা মা, তাদেরকে বেলপত্র আর ফুল দিয়েই নিবেদন করি। তারপর আমি প্রতিটি ভগবানের আসনে ফুল দিয়ে দিলাম। দেখো তো আমার ভগবানের পূর্ণ রূপটা কেমন লাগছে ফুল দিয়ে সাজিয়ে, কি অপূর্ব নাই লাগছে। তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন লাগছে আমার ভগবানকে এই এত ফুল দিয়ে সাজিয়ে। পলাশ ফুল, করবী ফুল, আরো বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজিয়ে কেমন লাগছে এবং আমি কতটা সাজাতে পেরেছি। তারপর আমার এখানে ভোগ নিবেদন করব আমি। তার জন্য আমি একটু গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নিয়েছি এবং তারপর ভোগ নিবেদন করে আমি আমার জপে বসবো। আমার জপ করাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আরতি করব। প্রথমে আমি ধূপ আরতি করব, যার জন্য আমি দুটো ধূপ জ্বালিয়ে নিয়েছি। আমি পুজো করলে প্রতিদিন নিয়মিত 3টে আরতি করি, না হলে 5টা আরতি করি যখন সময় থাকে। তো তোমরা দেখতে থাকো আমি কেমন করে আরতি করছি। পড়ে যাচ্ছিলাম আর একটু হলে। আমার আরতি সম্পূর্ণ হলো। এখানেই আমি পুজো সমাপ্ত করব। তারপর আমি আবারও আর একবার আমার ভগবানকে দর্শন করিয়ে দিই। আর আমার পুজো প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আপনারা এবং অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।